আপুরা ডিজাইন করতে গেলে এটা না জানলে কিন্তু ডিজাইনার হবে না। তো আমি আজকের একটি সালোয়ারের মোহরিতে ডিজাইন করে আপনাদের দেখাবো। সালোয়ারটিতে আমি 4 ইঞ্চি মার্জিন করে নিলাম। এবার আমি সালোয়ারের এক্সট্রা সেলাই করার জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি আলাদা করে মার্ক করে রেখেছি। এবারে 2 ইঞ্চি করে করে একটি মার্জিন করে দেব। এই যে 2 ইঞ্চি মার্জিন করছি, আমরা এটার উপরেই ডিজাইনটা করব। তো আমি ডি ডিজাইনটা করব। এখান থেকে ডি সিলেক্ট করব, এখান থেকে এসএস মোডে রাখবো, আর টেনশনের এটা আমি 1-এ রাখবো। এগুলো ঠিক রাখলেই আপনার ডিজাইনটা পারফেক্ট হবে। এই যে আমি সেলাই করে নিচ্ছি। 2 হাত দিয়ে হালকা কাপড় টান রাখতে হবে, না হলে কাপড় কুঁচকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন ডিজাইনটা কেমন হলো। এরকম করে আমি প্রত্যেকটা মার্জিনের উপরই ডিজাইনটা করে নেব। আপনারা চাইলে এই একই নিয়মে অন্য কোনো সেলাই ডিজাইন সিলেক্ট করে কাপড়ের উপরে অন্য সেলাই দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। এরপরে আমি মোহরির দিকে নিচের অংশে আরেকটা অন্য ডিজাইনের সেলাই দিয়ে ডিজাইন করতে চাচ্ছি। তো আমি এল ডিজাইনটা সিলেক্ট করব। এখান থেকে এল ডিজাইনটা সিলেক্ট করে নিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 1-ই রাখবো। এখান থেকে আমি 1 থেকে 2 এর মাঝামাঝি রাখলে ভালো সেলাই আসবে। এই যে আমি এবারে সেলাই করে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কেমন হলো। আপনারা চাইলে এখানে অন্য কোনো সেলাই দিয়েও ডিজাইনটা করতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার সুতাটা কেটে নেব। এই যে আমি এখানে একটা সেলাই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কেউ 2, 3টে করেও সেলাই দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে আরও সুন্দরের জন্য আমি একটা লেস ব্যবহার করব, সাদা লেস। তো আমি লেসটা দেওয়ার জন্য একটু আড়াআড়ি করে একটু হালকা শেপে দাগ টেনে নিলাম। এবারে আমি এক সাইড থেকে সেলাই করে লেসটা বসিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো লেস বা এখানে অন্য কোনো সেলাই ধারা ডিজাইনও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি লেসটার উপরে একটি সেলাই দিয়ে নিচ্ছি, নিচের দিকে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে লেসটা খুব ভালোভাবে বসে, ফিনিশিংটা সুন্দর আসে। যে ডিজাইনটা সম্পন্ন হয়েছে। এবার আমি প্যান্টের নিচের অংশটা মোহরির মাপ নেব 5.5 ইঞ্চি। মাপ নিয়ে আমি সেলাই করে জয়েন্ট করে দেব। যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একটা প্রথমে ব্যাক স্টিচ সেলাই দিয়ে দেব, এরপরে ধীরে ধীরে সেলাই করে নেব। সেম ডিজাইন বা অন্য কোনো ডিজাইন এরকমের বাচ্চাদের জামায় বা স্লিভের অংশেও করতে পারেন। সব কিছুতেই এই ডিজাইনগুলো খুব ভালো লাগে দেখতে। তো আমার সেলাইটা করা শেষ। এবার এই যে আমি উল্টে নিলাম, দেখুন ডিজাইনটা কেমন হয়েছে। তো আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। কেমন হয়েছে সবাই বলবেন। এরকমের ডিজাইন আপনারা বাচ্চাদের গলায়ও তৈরি করে নিতে পারেন, জামার নিচের অংশে তৈরি করে নিতে পারেন। তো এরকমের নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।